হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রবাসী বাংলা টিউবের পক্ষ থেকে আমি আপনাদের বন্ধু মোহাম্মদ জামশেদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমরা যারা মোবাইল ফোন ইউজ করি, দেখা গেছে কি আমরা জরুরি কোনো কাজে আমাদের মোবাইলটিকে বাসায় রেখে আমরা কোথাও তাড়াহুড়া করে চলে গেলাম। তো আমার মোবাইলটিতে আমার সিক্রেট কোনো কল আসলো, তো যে কেউ আমার কলটিকে রিসিভ করে ফেললো, তো খুবই খারাপ লাগে, তাই না বন্ধুরা? আর আর দ্বিতীয়ত মজার বিষয় হলো এই যে আমি কোনো ফটো যদি আমার এক ফ্রেন্ডকে আমি দেখাতে গেলাম, সে কিন্তু একের পর এক আমার গ্যালারির ফটো ভিডিও সব কিন্তু দেখে ফেলতে পারে, তাই না? তো আজকে আপনাদেরকে আমি যে অ্যাপসটির সাথে পরিচয় করে দিব, সেই অ্যাপসটি যদি আপনার মোবাইলে ইনস্টল করা সেটিংস করা থাকে, তাহলে আপনার মোবাইলে আপনি যে ফটোটি আপনার ফ্রেন্ডকে দেখাবেন, এরপর আপনার ফ্রেন্ড দ্বিতীয়ত আর কোনো ফটো দেখতে পারবে না, শুধু সে সেই ফটোটাই দেখতে পারবে। আর আরেকটি মজার বিষয় হলো বন্ধুরা, আপনার মোবাইলটিতে কল আসলে আপনি ব্যতীত অন্য কেউ আপনার কলটিকে রিসিভ করতে পারবে না। আপনার ফ্রেন্ডের হাতে যদি আপনি মোবাইলটা দেন, তারপরেও সে আপনার মোবাইলটিকে ও ভাববে যে আপনার মোবাইলটি অবশ্যই হ্যাং হয়ে গেছে, কাজ করে না, ও কোনো কিছুই করতে পারবে না। তো বন্ধুরা, সেই অ্যাপসটি কিভাবে ইনস্টল করতে হবে আমরা ভিডিওর শেষের দিকে দেখে নেব। প্রথমে আমরা এই অ্যাপসটি কিভাবে সেটিংস করতে হবে সেই সেটিংসগুলো আগে দেখে নেই। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দেখুন নিচে রেড কালারের লেখা আছে সাবস্ক্রাইব নামে একটি অপশন আছে, এখান থেকে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং তারপর একটি বেল আইকন আসবে, ওই বেল আইকনটিতে একটি ক্লিক করে এনাবল করে দিন, কারণ আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। তো বন্ধুরা, তো বন্ধুরা দেখুন আপনার অ্যাপসটির আইকন ঠিক এরকম। তো আমি এটিকে ওপেন করতেছি। ওপেন করার পর দেখুন এখানটায় লেখা আছে অ্যাক্টিভ হেয়ার, এর উপরে দেখুন একটি অপশন ডিসেবল করা আছে, এখানটায় ক্লিক করে এটিকে এনাবল করে দিন। দেওয়ার পরে দেখুন আপনারটি অলরেডি ব্লকার, দেখুন ট্যাপ হেয়ার টু স্টার্ট ব্লকিং, এটা আপনারটা ব্লকিং এনাবল হয়ে গেছে। তারপরে এই যে দেখুন নিচটায় লেখা আছে গট ইট, এখানটায় আপনি ক্লিক করে দিন। এখানটায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে দেখুন এখানটায় লেখা আছে নাম্বার অফ ট্যাপস টু আনব্লক, এখানটায় ক্লিক করুন। এখানটায় ক্লিক করার পর আপনি দেখুন 3, 4, 5 এভাবে 10 পর্যন্ত লেখা আছে। আপনি কয়টা ট্যাপ করে আপনার এই লকটিকে লক করতে চান এবং আনলক করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। তো আমি এই 4 আছে, আমি 4 রেখে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার পরে দেখুন এখানটায় নিচটায় লেখা আছে আনব্লক কনফার্মেশন, এখানটায় আপনি ক্লিক করে দিন। দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে দেখুন এখানটায় একটা ইয়েলো বাটন আছে, এই যে দেখুন হলুদ বাটনটি, এখানটা চেপে ধরে দেখুন 1, 2, 3, 4, 5 এখানে এনে আপনি ছেড়ে দিন। দেওয়ার পরে দেখুন 1, 2, 3, 4, 5 এখানে রেখে দিন। এখানে পাশে রেখে দেওয়ার পর আপনার কাজ অলরেডি এই যে দেখুন 3, 4, 5 আপনারটা অলরেডি হয়ে গেছে। এখানে আপনার কাজ শেষ। এই যে দেখুন এখানটায় লেখা আছে লক স্ক্রিন ওরিয়েন্টেশন, এটা আপনি অন করে দিতেও পারেন আপনার ইচ্ছা। আর কোনো কাজ আপনার এখানে নেই। যে দেখুন লক বলেও এটাকে আপনি এনাবল করে দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আমি এটাকে এনাবল করে দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে আমি এখান থেকে যেমন এই ছবিটাকে আমি সিলেক্ট করে নিলাম, সরি বন্ধুরা এটা অন্য একটা ছবি, তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে যে দেখুন আমি স্ক্রিনটাকে নিচের দিকে টেনে নিয়ে আসলাম। টেনে নিয়ে আসার পর দেখুন আনটাচ, এখানটায় ক্লিক করে দিলাম। এখানটায় ক্লিক করে দেওয়ার পরে যে দেখুন অলরেডি আমার আনটাচ, এই যে দেখুন এটা আমার অলরেডি ব্লক হয়ে গেছে। যে দেখুন আমি এদিক সেদিক আমার বন্ধুকে যখন আমি আমার এই পিকটা দেব, তারপরে কিন্তু এদিক সেদিক যাই করুক না কেন, ও ভাববে যে আমার মোবাইলটা মনে হয় সম্ভবত ভাবতে পারে যে ওই মোবাইলটা মনে হয় হ্যাং হয়ে গেছে, ও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে এটা কী হলো মোবাইলটা। এই যে দেখুন এদিক সেদিক কোনো দিকে যাচ্ছে না। তো আমি তো 4টিতে যেহেতু রেখে দিয়েছিলাম, তো আমি 4টে ক্লিক করবো অতি তাড়াতাড়ি, 1, 2, 3, 4 দেখুন 4টে ক্লিক করার পরে এরকম আবার একটা ইয়েলো বাটন আসবে। আসার পরে এটা চেপে ধরুন, ধরার পরে এই যে দেখুন 1, 2, 3, 4 এই যে দেখুন এরকম একটি ইয়েলো বাটন আসবে। আসার পরে এটাতে ধরুন, ধরার পরে দেখুন 1, 2, 3, 4, 5 আপনি যেভাবে এটাকে লক করছিলেন সেভাবে এভাবে করে দিন। দেওয়ার পরে দেখুন আমারটা আনব্লক হয়ে গেছে। দেখুন আমি এবার এদিক সেদিক করতে পারতেছি, এই যে দেখুন আমার এদিক সেদিক হচ্ছে। তো এইভাবেই এই যে দেখুন এই লক করা অবস্থায় এই যে দেখুন আমি আবার লক করে দেখাচ্ছি আনটাচ, এখানটা এই যে দেখুন আবার লক হয়ে গেছে। এর মতো অবস্থায় যদি আমাকে কেউ কল করে, আমার কলটি একমাত্র আমি ছাড়া অন্য দ্বিতীয়ত কেউ রিসিভ করতে পারবো না। কারণ হলো আমি আমার এটাকে
যখন কলটি আসবে 1 2 3 4টি ক্লিক করার পরে এইভাবে আমি আমারটাকে আমি আনব্লক করে আমি আমার কলটিকে রিসিভ করতে পারবো। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপসটি কোথা থেকে ইনস্টল করবেন? আপনারা এই অ্যাপসটি যদি ইনস্টল করতে হয় আপনারা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি পাবেন না। আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের ক্রোম অথবা ইউসি ব্রাউজার থেকে আনটাচ বেবি টাচ লিখে সার্চ দিলে এরকম একটি আইকন আসলে এটি আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা এটিকে ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে ভালো কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, এই শুভকামনায় আজকের মতো বিদায়।